তেলের পর তীব্র সংকট দেখা দিয়েছে গ্যাসের। রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নেবার জন্য সিএনজি থেকে শুরু করে সিএনজি চালিত যে পরিবহনগুলো রয়েছে সেগুলোর দীর্ঘ লাইন আমরা বেশ কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে রয়েছি মহাখালীর একটি সিএনজি ফিলিং স্টেশন। এখানে দেখতে পাচ্ছেন যে সিএনজি এবং সিএনজি চালিত যে পরিবহনগুলো রয়েছে সেগুলোর কিন্তু দীর্ঘ লাইন লেগে রয়েছে। আমরা আরেকটি বিষয় দেখেছি যে এখানে গ্যাস দেওয়া হলেও কিন্তু গ্যাসের যে প্রেশার সে প্রেশার কিন্তু অনেক কম, তেমনটি কিন্তু আমরা দেখেছি। অনেক সিএনজি চালকদের অভিযোগ, তারা বলছেন যে এখানে গ্যাস নিতে এসে 10 টাকা 8 টাকা বা 50 টাকার বেশি গ্যাস তারা পাচ্ছেন না। দিনে বেশ কয়েকবার গ্যাস নিতে হচ্ছে তাদের, যার ফলে দিনের একটি দীর্ঘ সময় এই গ্যাস নিতে গিয়েই তাদের চলে যাচ্ছে এবং তারা যে ভাড়া মারবেন সে ভাড়া মারতে পারছেন না, তেমনটি কিন্তু তারা বলছিলেন। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সিএনজি চালিত যে পরিবহনগুলোর গ্যাস সংকট এমনটি না, রাজধানীর বিভিন্ন জায়গায় বাসা বাড়িতেও কিন্তু গ্যাস সংকট দেখা দিয়েছে। অনেক জায়গায় দিনের পর দিন গ্যাস পাওয়া যাচ্ছে না, এমন পরিস্থিতিও কিন্তু আমরা দেখেছি। তবে এই যে গ্যাসের যে লাইন রয়েছে সে লাইনে প্রেশার কম থাকার কারণেই কিন্তু সিএনজিতে গ্যাস কম ঢুকছে, এমনটি কিন্তু চালকরা বা এখানে যারা সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন এই ফিলিং স্টেশনগুলো তারা সেটি বলছিলেন। সব মিলিয়ে আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, প্রতিদিনই কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম গ্যাসের যে সংকট, সে গ্যাসের সংকটের পরিস্থিতিগুলো আমরা আপনাদেরকে তুলে ধরছিলাম। বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে এই যে গ্যাস সংকটের কারণে তাদের আসলে অনেক ভোগান্তি পেতে হচ্ছে। দিনে কয়েকবার গ্যাস নিতে এসে যে সময়টা তারা গাড়ি চালাবেন সেই গাড়ি চালানোর সময়টা কিন্তু একেবারে পাচ্ছেন না, তেমনটি তারা বলছিলেন। যদি দু একজন চালকের সঙ্গে কথা বলি, গ্যাস নিতে আসলে কেমন ভোগান্তি হচ্ছে আপনাদের? আমাদের গ্যাস নিতে অনেক ভোগান্তি, 4-5 ঘন্টার সময় তো লাইন ধরে লাগে। গ্যাস পাওয়া যায় 50 টাকা 60 টাকা, এর বেশি গ্যাস পাওয়া যায় না। হঠাৎ করে এমন হলো কেন, কি মনে করতেছেন? আজকে 15 দিন যাবত এই অবস্থা। ওখানে গাড়ি গুড়ি চালানো বহুত কষ্ট, আমাদের সংসার লই চলা কষ্ট। কয়বার গ্যাস নিতে হয় দিনে? ডেলি 3বার গ্যাস লইতে হয়। এখন 50 টাকা 60 টাকার গ্যাস বেশি ঢোকে না। দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এবং যেমনটি বলছিলাম যে আসলে তাদের আসলে ক্ষোভের শেষ নেই। গ্যাস নিতে এসে মাত্র 50 থেকে 60 টাকার মতো গ্যাস নিতে পারেন তারা, দিনে কয়েকবার গ্যাস নিতে হয়, তেমনটি তারা বলছিলেন। সব মিলিয়ে এই ছিল হচ্ছে গ্যাস যে নেবার জন্য যে দীর্ঘ লাইন, সেটি সর্বশেষ পরিস্থিতি। আবারও যদি ছোট্ট করে একটু বলে রাখি, এই মুহূর্তে রয়েছি রাজধানীর মহাখালীর একটি সিএনজি ফিলিং স্টেশনে। দেখতে পাচ্ছেন যে কত দীর্ঘ লাইন গ্যাস নেবার জন্য সিএনজি চালিত যে পরিবহনগুলো রয়েছে সেগুলোর দীর্ঘ লাইন লেগে রয়েছে। একটু বলবেন কি অবস্থা গ্যাস নিতে? গ্যাসের পরিস্থিতি ভালো না তো, প্রতিদিন আজ একটু কম আছে শনিবার থেকে, কিন্তু রবিবার আরও বেশি, 3 ঘন্টা 4 ঘন্টা ভাড়া যায়। কয় টাকার করে গ্যাস পান? এই 60 টাকা 70 টাকার, 4 ঘন্টা ধরে 60-70 টাকা। এই যে পরশুকাল হইলাম আমরা 160 টাকার গ্যাস ঢুকছে, সময় গেছে আমার 3 ঘন্টা, চার্জেন দিয়েছি 250 টাকা জরিমানা। এই যে চার্জিং হিসাবে দিয়ে বাইরের গ্যাস শেষ হয়ে গেছে, আর বাইকার তো কাছে গাড়ি বাইকারই নাই। এই গাড়ি টাইনা লয়েছি, এই আমতলিত টাইনা লয়েছি যে আরও আজকে একটু কম, আরও বেশি। কি মনে হচ্ছে হঠাৎ করে এমন পরিস্থিতি হলো? আমি মনে করি এই গ্যাসের রেটটা বাড়ালে সব কিছু ক্লিয়ার হয়ে যাবো। যে এই যখন কইছে এই দেশে যখন কইছে যখন তেল নাই, পেট্রোল নাই, যখন আবার দাম বাড়াইছে একবার ফাঁকা ফার্ম ক্লিয়ার। এখন আবার যখন কইছে এই ফার্মালা কইছে যখন এই গ্যাসের রেট বাড়াইবো, তখন সরকার বাড়া দিলে মনে করি সব ক্লিয়ার, একবার ফাঁকা থাকবে। দর্শক, যেমনটি বলছিলাম এবং যেমনটি দেখাচ্ছিলাম, চালকরাও অনেকে বলছিলেন যে গ্যাসের দাম বাড়ানোর জন্য পাম্প মালিকরা তারা এই কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন, এমনটি তারা বলছিলেন। তবে সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে গ্যাস নেবার জন্য প্রতিদিনেই কিন্তু দীর্ঘ যে সারি যানবাহনের সেটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে, যেহেতু আজকে শনিবারের দিন, যার কারণে একটু হচ্ছে লাইন কম, গ্যাস নেবার জন্য একটু কম আমরা সেটি দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এমনই পরিস্থিতি। একটু বলবেন কি পরিস্থিতি, গ্যাস নিতে এসে কেমন অবস্থা? অবস্থা খুবই খারাপ। প্রতিদিনে এমন? কতক্ষণ সময় লাগে? এই গ্যাস নিতে তো মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। কয় টাকার গ্যাস পান? গ্যাস তো 50 টাকা 60 টাকা 70 টাকার বেশি ঢোকে না গ্যাস। দর্শক, এই ছিল রাজধানীর মহাখালী থেকে গ্যাস নেবার জন্য যে দীর্ঘ লাইন, সেটির সর্বশেষ পরিস্থিতি।